السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا. والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকের এই মহতি দিন রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতু শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের সূরা আন-নাজিআতের প্রথম অংশ তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে
এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরার প্রথম অংশে আন-নাজিআত শব্দ থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আন-নাজিআত। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরা সাহিরা, সূরা তাম্মা। এই সূরার পূর্বের যে সূরা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, এই পূর্বের সূরার মধ্যে রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে কিয়ামতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ওইগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই সূরার মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতনের সান্ত্বনা দেওয়ার কথা রব্বুল আলামিন স্মরণ করে এই সূরাটি আলোচনা করেছেন। এই সূরার শানে নুজুলের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ, রিসালাত এবং আখিরাত নিয়ে মানুষদেরকে বোঝাতে লাগলেন, এইগুলার শিক্ষা যখন মানুষকে দিতে লাগলেন, ইমানের দিকে যখন মানুষকে ডাকতে লাগলেন, তখন কাফের মুশরিকরা প্রত্যাখ্যান করল, তাওহীদকে প্রত্যাখ্যান করল, রিসালাতকে প্রত্যাখ্যান করল, আখিরাতকে প্রত্যাখ্যান করল, তারা অবিশ্বাস করল। তখন রব্বুল আলামিন এই অবিশ্বাসীদের সকল যুক্তি খণ্ডন করে এই সূরা রব্বুল আলামিন নাজিল করলেন। এই সূরার মধ্যে তাদের সব যুক্তির খণ্ডন রব্বুল আলামিন তুলে ধরলেন এবং বুঝালেন রব্বুল আলামিন যে আমাকে তাওহীদের উপর বিশ্বাস করতে হবে, রিসালাতের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে নাজিল হয়েছে। এই সূরায় 46টি আয়াত, 137টি বাক্য এবং 953টি অক্ষর রয়েছে। এই সূরার ফজিলতের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতান নাজিআ কানা কামান হাবিসাহুল্লাহু ফিল কবরি ওয়া ফিল কিয়ামাতি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি সূরাতুন নাজিআর উপর আমল করতে পারে, সূরাতুন নাজিআ যদি তেলাওয়াত করে, রব্বুল আলামিন জান্নাতে প্রবেশের পূর্বে কবর থেকে হাসর পর্যন্ত এই যে লম্বা একটা সময় রয়েছে, ওই সময়টা তার জন্য এমন করে দিবেন, সে যখন হাসরের ময়দানে উপস্থিত হবে সে মনে করবে এই লম্বা সময়টাকে এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যেই সময় যায়, ওই সময়টা তার কবরের মধ্যে অতিবাহিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই সূরা আন-নাজিআতের উপর আমল করে, এই দীর্ঘ সময় তার কাছে মনে হবে কি এক ওয়াক্ত ফজর, ফরজ নামাজের সময়। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি ঘুমের পরে সূরাতুন নাজিআত তেলাওয়াত করতে দেখে, সূরাতুন নাজিআত সে তেলাওয়াত করছে এমন অবস্থায় যদি সে স্বপ্ন দেখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব পেরেশানি দূর করে দিবেন। এখন আপনি যদি স্বপ্নের মধ্যে এই সূরা তিলাওয়াত দেখতে যদি চান, তাহলে আমাদেরকে বেশি বেশি করে এই সূরা আন-নাজিআ আমাদের তেলাওয়াত করতে হবে। সূরা নাজিআ আমাদেরকে তেলাওয়াত করতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যা। যদি না পারি সকালে একবার অথবা রাতে একবার, যদি না পারি অন্তত 2 দিন পর একবার, যদি না পারি অন্তত সপ্তাহে একবার আমরা সূরা আন-নাজিআ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এবার রব্বুল আলামিন এই সূরা শুরু করছেন, ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা। রব্বুল আলামিন বলছেন, কসম সেই সকল ফেরেশতাদের যারা কঠোরভাবে প্রাণ বের করবে। আর দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলছেন, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা মৃদুভাবে
মানুষের জানকে নিয়ে যাবেন। এই দুইটা আয়াত আমাদের জীবনের হেদায়েতের জন্য এই দুইটা আয়াত যথেষ্ট। প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা আল্লাহ দ্রোহী, যারা রাসূল দ্রোহী, যারা নবী দ্রোহী, তাদের কথা রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন। রব্বুল আলামিন কসম করে ওই ফেরেশতাদের গুরুত্ব বুঝালেন যে ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা কঠোরভাবে কাফেরদের জানকে হরণ করে নিয়ে যাবে। যখন তাদের আত্মাকে বের করা হবে, তাদের দেহ থেকে যখন রূহটাকে টেনে টেনে বের করা হবে, তখন ওই আত্মা পালাতে চাইবে, আত্মা বের হতে চাইবে না, আত্মা পালাতে চাইবে। এক সময় ওই আত্মা পলায়ন করতে করতে তার শরীরের মধ্যে ডুব দিবে, শরীরের গভীরে ডুবে যাবে। কাফেরদের আত্মা শরীরের গভীরে ডুবে যাবে। আর মালাকুল মাউত কঠোরভাবে তাকে চেপে ধরবেন, টেনে টেনে তার রূহটাকে বের করে নিয়ে আনবেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গারকা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যারা কঠোরভাবে শক্তভাবে কাফেরদের জানকে নিয়ে যাবেন, আত্মা বের করে নিয়ে যাবেন। তারপর রব্বুল আলামিন এর পরের আয়াতেই মুমিনদের পুরস্কারের কথা তুলে ধরলেন ওয়ান্নাশিতাতি নাশতা, এবং ওই সমস্ত ফেরেশতাদের শপথ যে সমস্ত ফেরেশতারা মুমিনদের রূহটাকে মৃদুভাবে হালকাভাবে তাদের কবজ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রতীয়মান হয় রব্বুল আলামিন মুমিনদের রূহটা বড় আরামের সাথে বের করে নিয়ে যাবেন। এই ব্যাখ্যার মধ্যে আসছে কোন একটা পাত্রের মধ্যে যদি আপনি পানি আটকান অথবা বাতাস আটকান, আর এর গিট যদি আপনি খুলে দেন, দেখবেন খুব দ্রুত বেগে পানি, এই বালতি শেষ হয়ে গিয়েছে, পাত্র শেষ হয়ে গিয়েছে। অথবা বাতাস ভর্তি কোনো বস্তু থেকে যদি আপনি বাতাসের মুখটা খুলে দেন, বাতাস যেভাবে দ্রুত বেগে চলে যায়, মুমিনদের রূহটা ঠিক সেইভাবে তার দেহ থেকে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন ওয়ান্নাশিতাতি নাশতা। সম্মানিত সুধী, আপনারা অনেক সময় দেখবেন মুমিন বান্দাবান্দি যখন তাদের ইন্তেকাল হয়, তাদের বড় বেশি কষ্ট হয়। আমরা মাঝে মধ্যে দেখতে পাই বড় কষ্ট হচ্ছে তাদের। এই কষ্ট তাদের কেন হচ্ছে জানেন? রব্বুল আলামিন মুমিন বান্দাবান্দির সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেন, আর জান্নাতের চিত্র দেখে, জান্নাতের দৃশ্য দেখে মুমিন বান্দা বান্দিরা এই পৃথিবীতে আর থাকতে চায় না একটা সেকেন্ড। রব্বুল আলামিনের কাছে দ্রুত যাওয়ার জন্য মুমিন বান্দা বান্দির দেহটা, রূহটা চটফট করতে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দা বান্দির যে কষ্ট আমরা দেখি, এই কষ্টটা কষ্ট নয়, বরং জান্নাতে যাওয়ার জন্য সে আর এই পৃথিবীতে থাকতে যাচ্ছে না, সে চটপট করছে আল্লাহর জান্নাতে সে চলে যাবে। কারণ জান্নাতের দৃশ্যটা রব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন জাহান্নামীদের রূহ যখন কবজ করবেন, জাহান্নামীরা পাগল প্রায় হয়ে যাবে। কেমন পাগল প্রায় হয়ে যাবে? তাদের নখ থেকে তাদের রূহ বের করা হবে, তাদের চুল থেকে রূহ বের করা হবে, পায়ের গোছা থেকে রূহ বের করা হবে। এইভাবে টেনে টেনে বের করে যখন তাদের মুখ দিয়ে যখন বের করে ফেলবেন, আবার ফেরেশতারা ধাক্কা দিয়ে ওই রূহটাকে তার ভিতরের মধ্যে আবার প্রবেশ করিয়ে দিবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তার চুল টেনে, তার কলিজা টেনে, তার পা টেনে, তার পায়ের গোছাগুলো টেনে টেনে যখন রূহ বের করবেন, আবার ভিতরে ছেড়ে দেওয়া হবে। বারবার এইভাবে বের করা হবে, ছেড়ে দেওয়া হবে, শেষ পর্যায়ে তাদের রূহটাকে বের করা হবে। এই রকম কষ্টের মধ্যে পতিত হয়ে জাহান্নামীরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ওই ফেরেশতা যারা আসবেন, তারা সাঁতার কেটে আকাশ থেকে তারা এই পৃথিবীতে অবতরণ করবেন। সাঁতার কেটে তারা এই পৃথিবীতে আসবেন। তারপরে আয়াতে রব্বুল আলামিন বলছেন ফাসসাবিকাতি সাবকা।
রব্বুল আলামিন যখন মুমিনদের রূহ বের করবেন তখন ওই ফেরেশতাগুলি দ্রুত বেগে ফাসসাবিকাতি সাবকা, দ্রুত বেগে মুমিন বান্দাবান্দের রূহগুলি রব্বুল আলামিনের জান্নাতের দিকে ছুটতে থাকবে, জান্নাতের দিকে নিয়ে অগ্রসর হবেন দ্রুত বেগে। সুবহানাল্লাহ। ফাল মুদাব্বিরাতি আমরা, রব্বুল আলামিন বলছেন সে সকল ফেরেশতারা যারা দুনিয়ার কাজ পরিচালনা করে থাকেন। রব্বুল আলামিন দুনিয়ার কাজ, দুনিয়ার গুরুত্বপূর্ণ কার্য পরিচালনা করার জন্য কয়েকজন ফেরেশতার উপর দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। এর মধ্যে হযরত মিকাইল আলাইহিস সালামকে বৃষ্টি বর্ষণের জন্য দায়িত্ব দিয়েছেন, গাছপালার দায়িত্ব তাকে দিয়েছেন, আজরাইলকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন, জিবরাইলকে বাতাস এবং সৈন্যবাহিনীর সহযোগিতা করার কাজে নিয়োজিত করে রেখেছেন। এইভাবে রব্বুল আলামিন কঠিন কঠিন কাজের জন্য রব্বুল আলামিন ফাল মুদাব্বিরাতি আমরা, গুরুত্বপূর্ণ কাজের জন্য ফেরেশতাদের নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এরপর রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, সিংহায় যখন প্রথম ফুৎকার যখন দেওয়া হবে প্রত্যেক বস্তু তারা কেঁপে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গত সূরায় আমরা আলোচনা করেছিলাম যে সিংহায় কয়টা ফুৎকার দেওয়া হবে, 3টা ফুৎকার, এবং 3টা ফুৎকারের ব্যাখ্যাও আমরা আলোচনা করেছিলাম। সুতরাং এখানে এই আলোচনা না করে শুধুমাত্র অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। রব্বুল আলামিন বলছেন তাতবাউ আর-রাদিফা, এরপর দ্বিতীয় ফুৎকার যখন হবে এর মধ্যবর্তী সময়ের ব্যবধান হবে 40 বছর। একটা ফুৎকার দেওয়ার পর 40 বছর পরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, যখন দ্বিতীয় ফুৎকারটা দেওয়া হবে, কিয়ামতের ওই ফুৎকারগুলি যখন হয়ে যাবে তখন মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, অন্তরগুলো ভয়ে ফেটে চৌচির হয়ে যাবে। এত ফুৎকার, এত বিশাল ফুৎকার হবে কিয়ামতের ফুৎকার। আবসারুহা খাশিয়া, যখন মানুষগুলা দেখবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, চন্দ্র চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, এই অবস্থা থেকে, এই ভয়ঙ্কর অবস্থা থেকে মানুষের দৃষ্টি ভয়ে অবনমিত হয়ে যাবে। এত ভয় সেই সময় থাকবে, এত ভয়ের কারণ হবে সেই কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তখন এই কাফের মুরতাদ যারা তারা বলবে আমরা কি মৃত্যুর পর আবার জীবিত হব। কাফের মুরতাদরা এই অবস্থা দেখে তারা এমনি তো ভীতি আরো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে তারা বলবে আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব। অর্থাৎ তারা এটা বলবে যে আমরা মৃত্যুবরণ করার পর আমরা কি আবার জীবিত হব। তারা বলবে আইযা কুন্না ইজামান নাখিরা, আমাদের হাড় হাড্ডিগুলা, আমাদের শরীরের মাংসগুলা, আমার শরীরের পুরো দেহগুলা সবকিছু আমাদের পচে গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে একাকার হয়ে যাবে, আমরা কি আবার ফিরে যাব সেটা তো আমরা বিশ্বাস করি না। আর এরপরেই তারা বলবে ক্বালু তিলকা ইযান কাবরাতুন খাসিরা, তারা বলবে যে যদি আবার ফিরে যাওয়াটা যদি সত্য হয়ে থাকে, আবার যদি আমরা ফিরে যাই, আবার যদি আমরা প্রত্যাবর্তন করি, তাহলে আমরা বড় ক্ষতির মধ্যে নিপতিত হয়ে যাব। কারণ আমরা যদি আবার ফিরে যাই, আমাদের কৃতকর্মের জবাব যখন আমরা দিতে থাকব তখন আমরা আটকা পড়ে যাব। তারা সেটা বলবে যে আমরা যদি আবার ফিরে যাই তাহলে আমরা কি হয়ে যাব, ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যাব। তারপর রব্বুল আলামিন বলছেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, এই কথাগুলি তারা বলতে থাকবে কখন, যখন রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম জাকুনি দিবেন, প্রথম ফুৎকার যখন দিবেন, প্রথম ফুৎকারের কারণে তারা এত বেশি ভয় পেয়ে যাবে, প্রথম ফুৎকারের কারণে তারা এত বেশি ভয় পেয়ে যাবে, তারা বলতে থাকবে যে আমরা কি আবার এই পচা দেহ, আমাদের হাড্ডিগুলা, হাড় হাড্ডিগুলা পচে যাবে, ওইগুলা থেকে কি আমরা আবারও জীবিত হব, যদি জীবিত হয়ে যাই তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত। আর এই ঘটনা ঘটবে কোন সময়, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে। ফাইযা হুম বিসাহিরা, ফুৎকার হওয়ার পর যখন সবটা ফুৎকার হয়ে যাবে,
3 নম্বর ফুৎকারের কথা এটা বলেছেন রব্বুল আলামিন যে তৃতীয় ফুৎকার যখন হয়ে যাবে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সব মানুষগুলা দৌড়ে দৌড়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। সবাই হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে উঠতে থাকবে। তারপর এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে একটা শিশু যদি মাতৃগর্ভে যদি মৃত্যুবরণ করে ওই শিশুটাও জীবিত হয়ে হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে উপস্থিত হবে। ওই শিশুটাও হাসরের ময়দানে উপস্থিত হবে যেই শিশুটা মাতৃগর্ভে ইন্তেকাল করেছে। তারপর রব্বুল আলামিন একটা ঘটনার কথা স্মরণ করে দিলেন কাফেরদেরকে, হাল আতাকা হাদিসু মূসা, কাফের মুশরিকরা তোমরা তোমাদের নিকট কি আমার মূসা আলাইহিস সালামের সংবাদ পৌঁছে নাই? জগৎবাসীর নিকট মূসা আলাইহিস সালামের ঘটনা তুলে ধরলেন। মূসা আলাইহিস সালামের ঘটনা কি? রব্বুল আলামিন এত জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালামকে দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। মূসা আলাইহিস সালামকে বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে, তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে রব্বুল আলামিনকে 9টা মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজা ছিল রব্বুল আলামিন ওনাকে একটা লাঠি দিয়েছেন। ওই লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিতেন লাঠিটা সাপ হয়ে যেত, বগলের মধ্যে যখন রাখতেন ওই লাঠিটা লাঠি হয়ে যেত, ওই লাঠিটা সাদা হয়ে যেত। ফেরাউন যখন তার সমস্ত জাদুগুলা একত্রিত করলো, মূসা আলাইহিস সালামের লাঠি যখন ছেড়ে দিলেন ফেরাউনের সব জাদু মূসা আলাইহিস সালামের ওই সাপ ভক্ষণ করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর যখন এই অবস্থা ফেরাউনের সামনে যখন এই অবস্থা হলো, ফেরাউন ছাড়া রাজ দরবারে যারা উপস্থিত ছিলেন ফেরাউনের সব জাদু ভক্ষণ করার কারণে এই মুহূর্তে এই সব মানুষগুলা ঈমান এনে তারা মুসলমান হয়ে গেল। সবাই কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। কিন্তু ফেরাউন নামের যে গাদ্দার সে ঈমান আনলো না। ঈমান না এনে মূসা আলাইহিস সালামকে দৌড়াতে লাগলো, মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দৌড়ে যেতে লাগলো। মূসা আলাইহিস সালামও দৌড় দিলেন, সামনে পড়ল বিশাল একটা সাগর। মূসা আলাইহিস সালামের ওই লাঠি দিয়ে সাগরের মধ্যে যখন আঘাত করলেন রব্বুল আলামিন সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার ঈমানদার দলবল নিয়ে এই পথ পাড়ি দিতে লাগলেন। ওইদিকে হযরত জিবরিল একটা মাদি ঘোড়া নিয়ে তিনি এই ফেরাউনের ঘোড়ার সামনে দৌড়াতে লাগলেন। আর ফেরাউনের যে ঘোড়াটা ওই মাদি ঘোড়া দেখে ফেরাউনের ঘোড়াটাও দ্রুত বেগে দৌড়াতে লাগলো। যখন সমুদ্রের মাঝখানে সাগরের মাঝখানে যখন গেল মূসা আলাইহিস সালাম সাগরের ওপারে চলে গেলেন, রব্বুল আলামিন নিমিষেই সাগরকে এই রাস্তাকে পানির সাথে আবার বিলীন করে দিলেন। ফেরাউনকে রব্বুল আলামিন কি করলেন? ধ্বংস করলেন। এখানে কাফের মুরতাদদেরকে রব্বুল আলামিন বুঝাতে চাইলেন যত বড় গাদ্দার হোক, যত বড় বেয়াদব হোক, রব্বুল আলামিন নিমিষের মধ্যে সমস্ত গাদ্দারি নবীদ্রোহী খোদাদ্রোহীদেরকে ধ্বংস করে দিতে পারেন। পারেন কি পারেন না? নিমিষের মধ্যে রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন। এরপর মূসাকে বলছেন, রে মূসা, ইজনাদা রাব্বাহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তুয়া পর্বতে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, গিয়ে তুমি দ্বীনের প্রচার করো, কারণ সে অবাধ্য হয়ে গিয়েছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো সে যেন সংশোধন হয়ে যায়। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তাকে এমন ভাবে তুমি নসিহত করো সেজন্য আমি রব্বুল আলামিনকে ভয় পেতে পারে। এমন ভাবে তুমি তাকে নসিহত করো সেজন্য আমি রব্বুল আলামিনকে ভয় পেতে পারে। ফারাহুল আয়াতাল কুবরা, ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম গেলেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে 9টা মুজিজা দেখিয়েছেন ওই 9টা মুজিজা ফেরাউনের সামনে প্রকাশ করলেন। 9টা মুজিজা তার সামনে প্রকাশ করলেন। সেই মুজিজাগুলো দেখলো
ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ, সে ওই মুআজিজাগুলো দেখলো, দেখার পর সে অবাধ্য হয়ে গেল, সে মিথ্যা প্রতিপন্ন করলো এবং সে পৃথিবীর মধ্যে ফাসাদ তৈরি করলো এবং সে ফাহাশারা ফানাদা, তার রাজ্যের মধ্যে সব মানুষকে সে একত্রিত করলো, সব মানুষকে জমা করলো, জমা করে সবার সামনে সে ঘোষণা করলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে সবার সামনে ঘোষণা করলো যে মূসা আলাইহিস সালাম যে রবের কথা ঘোষণা করছেন সেটা মিথ্যা, মূসা আলাইহিস সালাম যে মুজিজা দেখাচ্ছেন তাও মিথ্যা, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে বাণী নিয়ে আসার কথা বলেছেন তার সব মিথ্যা। আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি মহান রব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় গাদ্দার! আল্লাহর পক্ষ থেকে বাণী তার নিকট নবী নিয়ে এসেছেন, নবী চান মুজিজা প্রকাশ করছেন, আর সব অস্বীকার করে দিয়ে সে সব মানুষের সামনে বলল আনা রাব্বুকুমুল আ'লা। এর চেয়ে গাদ্দার পৃথিবীতে আর কে হতে পারে? এর চেয়ে বেঈমান, এর চেয়ে নাফরমান, এর চেয়ে খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, নবীদ্রোহী আর কে হতে পারে এই জমিনের মধ্যে? সম্মানিত সুধী, সে যখন নিজেকে রব দাবি করলো, একবার সে গোসলখানায় গোসল করতে গেল, ওই মুহূর্তে শয়তান গোসলখানায় প্রবেশ করলো মানুষের আকৃতি ধরে, গিয়ে বলল ফেরাউন তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন সে বলল না, আমি তো তোমাকে চিনি নাই, তুমি একজন অজানা মানুষ। তখন ওই শয়তান ফেরাউনকে তিরস্কার করে বলল যে তুমি নিজেকে রব দাবি করছো আর আমি যে শয়তান ওই জিনিসটাও তুমি জানতে পারো নাই। তাকে তিরস্কার করে এই কথাটা বলেছিল। তার মানে এটা দিয়ে বোঝাতে চাইলেন রব্বুল আলামিন সে হচ্ছে বেহুদা, সে হচ্ছে খোদাদ্রোহী, সে আসলে রব নয়। সম্মানিত সুধীর, তারপরের আয়াতে রব্বুল আলামিন বলছেন ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা, রব্বুল আলামিন তার এই অবাধ্যতার কারণে দুনিয়া এবং আখিরাতে তাকে আযাব দিয়ে পাকড়াও করলেন। এই জন্য পৃথিবীর মধ্যে যারা আল্লাহদ্রোহী হয়, নবীদ্রোহী হয়, ইসলাম দ্রোহী হয়, তাদেরকে রব্বুল আলামিন দুনিয়ায়ও পাকড়াও করবেন, আখিরাতেও পাকড়াও করবেন, তাতে কোনো সন্দেহ নাই। তারপর রব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করে দিয়ে বললেন এই জিনিসগুলা থেকে, এই ঘটনা থেকে তারাই উপদেশ গ্রহণ করবে যারা শিক্ষা গ্রহণ করতে চায়। অর্থাৎ এই ঘটনাগুলো থেকে তারাই উপকৃত হয়, তারাই শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষা গ্রহণ করতে চায়। যদি শিক্ষা গ্রহণ করতে না চায় ওইগুলা বর্ণনা করে কোনো লাভ তাদের নিকট হবে না। তারপর রব্বুল আলামিন বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তারা যে ওই আগে বলেছিল যে আমাদের হাড় হাড্ডিগুলা পচে যাবে, পচে যাওয়ার পর রব্বুল আলামিন আবার কিভাবে জীবিত করবেন, রব্বুল আলামিন ওই কথার জবাব দিলেন। রব্বুল আলামিন বললেন যে বলতো যে আসমান এবং জমিন সৃষ্টি করা বেশি কষ্টের নাকি তোমাকে আবার জীবিত করা বেশি কষ্টের? বলেন তো আপনারা, আসমান এবং জমিন, আসমান সৃষ্টি করা বেশি কষ্টের নাকি বেশি সহজ, নাকি তোমাদের জীবিত করা আমার পক্ষে বেশি সহজ? তারপর রব্বুল আলামিন বলছেন রাফা'a সামকাহা ফাসাওয়াহা, ওই আকাশের দিকে চেয়ে দেখো, এই আকাশকে তোমাদের জন্য আমি বিশাল করে দিয়েছি, সুউচ্চ করে দিয়েছি এবং সুবিন্যস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, তোমরা তো বলছো তোমাদেরকে আবার জীবিত করা যাবে না, একবার দেখো আমি কিভাবে রাতকে অন্ধকার করি, দিনকে আবার কিভাবে আমি ফর্সা করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বলছেন তোমরা তো বলতেছো তোমাদের জীবিত করা যাবে না, কিন্তু দেখো রাতকে কিভাবে আমি অন্ধকার করি, দিনকে আমি আবার কিভাবে আলোকিত করি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, জমিনকে দেখো কিভাবে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। ওয়া আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, আর এই জায়গা থেকে আমি পানি বের করি, যেগুলা থেকে তৃণ বের হয়, যেই গোলা থেকে ফলমূল বের হয়। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, আর ওই ফলমূল খেয়ে তোমরা তোমাদের জীবন ধারণ করো, তোমাদের পশু পাখির জীবন তোমরা ওই মাটি থেকে বের করে খাওয়াও। ওইগুলা কি আমার জন্য খুব কঠিন নাকি? নাকি তোমাদের জীবিত করা আমার জন্য খুব কঠিন? সুবহানাল্লাহ। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা,
তোমরা জেনে রাখো মহা সংকট অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের সামনে উপনীত হবে। তাতে কোনো সন্দেহ নাই, কুবরা মহা সংকট তোমাদের সামনে উপস্থিত হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আর ওই দিন মানুষ তাদের কৃতকর্মগুলা স্মরণ করতে থাকবে। আমি আপনি সবাই স্মরণ করতে থাকবো আমরা আমাদের পিছনে কি করে এসেছি, আমাদের শ্বাস প্রশ্বাসে গুনাহ করেছি কিনা, শ্বাস প্রশ্বাসে নেকি করেছি কিনা, ওই জিনিসগুলো আমরা স্মরণ করতে থাকবো। কত বড় কথা। একবার আপনি আপনার জীবনের হিসাব নেন যে আমি আমার জীবনে আমি কি কি কাজ করেছি। এই কথাই রব্বুল আলামিন বলছেন এই মহাসংকট যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন মানুষ ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ সেই দিন তার কৃতকর্মের কথা স্মরণ করবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামীরা জাহান্নাম দেখতে পারবে, দুজক তারা দেখতে পারবে। ফা আম্মা মান তাগা, এই দুজক দেখার কারণ তারা রব্বুল আলামিনের অবাধ্যচারণ করেছে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং তারা পার্থিব জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। তার মানে হচ্ছে এটা আমরা পার্থিব জীবনে সব কাজ কর্ম করব, এটা সত্য। পার্থিব জীবনটা করব, পার্থিব জীবনটাকে মনে করব এটা হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র, ঠিক কিনা বলেন? আমরা যদি পার্থিব জীবনটাকে সবার আগে প্রাধান্য দেই, তাহলে আমরা সেই দিন আমাদের কৃতকর্মের জন্য আমাদের আফসোস করতে হবে। আর ওই সময় রব্বুল আলামিন জাহান্নাম দেখাবেন। তারপর রব্বুল আলামিন বলছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই জাহান্নাম তো এমন একটা জায়গা যেই জায়গায় মানুষ চিরস্থায়ী অবস্থান করবে। নাউযুবিল্লাহ, চিরস্থায়ী মানুষ অবস্থান করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, রব্বুল আলামিন বড় চমৎকার একটা কথা আমাদের সামনে তুলে ধরলেন। রব্বুল আলামিন বললেন যারা আমি রব্বুল আলামিনকে ভয় করবে, আমার সামনে দাঁড়ানোটা যারা ভয় করবে, ভয় করে তাদের নফসকে হেফাজত করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি রব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহকে ভয় করা, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে দুইটা ঘটনা এসেছে। একটা ঘটনা এসেছে, এই আয়াতটা নাজিল হয়েছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, শত্রুপক্ষ মুসলমানদের উপর আক্রমণ করলো। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ নাই। দৌড়ে এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। কাফেররা যখন তীর নিক্ষেপ করতে থাকলো, তীর যখন নিক্ষেপ করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তখন ওই তীরটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতর দিয়ে প্রবেশ করে বাহির দিক দিয়ে বের হয়ে গিয়েছে। আর রক্তের ফিনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের মধ্যে এসে পড়ল। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে হাত তুললেন। হাত তুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আমার মুসআব আমার জন্য আজকে যে ত্যাগ করলো, আল্লাহ আমি এই মুসআবকে তোমার কুদরতি হাতে আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে রাসূলের সামনে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন, তার প্রসঙ্গে এই আয়াতটা নাযিল হয়েছে। আর আরেকটা ঘটনা আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম যখন বাজার থেকে খাবার নিয়ে আসতো, তিনি জিজ্ঞেস করতেন ওই খাবারটা তুমি কোথায় থেকে নিয়ে এসছো, কিভাবে নিয়ে এসছো, তারপর তিনি খেতেন। একদিন বাজার থেকে গোলাম খাবার নিয়ে আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু জিজ্ঞেস না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। খাবার পরে ওই গোলামটা আবু বকরকে জিজ্ঞেস করলেন যে আজকে কেন আমাকে জিজ্ঞেস করেন নাই আমি খাবারটা কোথায় থেকে নিয়ে এসেছি। আবু বকর তাকে বললেন, আচ্ছা বলো তো কোথায় থেকে তুমি খাবারটা নিয়ে এসছো। ওই গোলাম জবাব দিল, আমি জাহেলি যুগে আমি গণক ছিলাম, একজনের গণনার কাজ করেছি, গণকের কাজ করেছি। ওই ব্যক্তি বাজারে যাওয়ার পর আমাকে হাদিয়া দিল, আর ওই হাদিয়ার টাকা দিয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে এনেছি। ওই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন, এত বেশি ভয় পেয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুল দিয়ে মুখের ভিতর প্রবেশ করালেন, প্রবেশ করে জোর করে বমি করে ওইগুলা তিনি ফেলে দিলেন। আর রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন,
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভয় হওয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর তার নফসকে হেফাজত করে, তাদের জন্য আমি রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুতরাং আমাদের মনে রাখতে হবে রব্বুল আলামিনের নিকট আমাদের দাঁড়াতে হবে, আমাকে ভয় করতে হবে রব্বুল আলামিনকে, হোক সেটা পরিবার পরিচালনা, হোক সেটা রাষ্ট্র পরিচালনা, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। ভয় করতে হবে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদ্য খাওয়ার পর যেইভাবে রব্বুল আলামিনকে ভয় করেছেন, এইভাবে ভয় আমাদের অন্তঃকরণের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার প্রতি এত বেশি মমত্ব, ক্ষমতার প্রতি এত বেশি আমরা লালায়িত হয়ে গিয়েছি, আমাদের ক্ষমতার নিকট ইসলামকে আজকে আমরা পদদলিত করছি। কিভাবে? আজকে গাজায় মুসলমানরা, নিরীহ মুসলমানরা এত বেশি নির্যাতিত, এত বেশি নিপীড়িত, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তাদেরকে শেষ পরিণতি হিসাবে তাদের খাবার বন্ধ করে দিয়েছে সেই ইসরায়েলি হায়নার যারা তারা, এবং মদতপুষ্ট আমেরিকার কারণে আজকে গাজার মুসলমানরা এত বেশি অসহায়। আমরা আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য কত প্রচেষ্টা করি, ওই জায়গায় বাবার সামনে মায়ের সামনে শিশুদের খাবার নাই, সপ্তাহ পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, খাবার নাই, ক্ষুধার্ত, শরীরের সাথে মাংসগুলা লেগে যাচ্ছে, এমন ক্ষুধার্ত। গাজার পশুগুলা আজকে ক্ষুধার্ত, তাদের হাড্ডি বের হয়ে গিয়েছে, এত অসহায় এই গাজার মুসলমানরা। তাদের সাহায্যের জন্য কোন মুসলমান আজকে দাঁড়াচ্ছে না, তারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করছে না। মুসলমানরা আজকে এই আমেরিকার তাবেদারি করার জন্য বেহুশ হয়ে গিয়েছে। আজকে এই গাজাতে কোনো মানবাধিকার সংস্থা নাই। মানবাধিকার সংস্থা থাকার কথা ছিল কোথায় বলেন তো? গাজাতে, ফিলিস্তিনে থাকার কথা ছিল। আজকে সেই মানবাধিকার সংস্থা গাজাতে স্থাপন না করে 13টা যুদ্ধ বিধ্বস্ত দেশের মধ্যে স্থাপন করা হয়েছে। পাশাপাশি আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আউলিয়ায়ে কেরামদের আবাদ করা এই বাংলাদেশের মধ্যে, এই সোনার বাংলাদেশের মধ্যে আজকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করা, মুসলমানদের গালে চপেটাঘাত করা, ঠিক কিনা বলেন? যারা আজকে এই কাজটা করেছে, এই দুঃসাহসিকতা করেছে, তারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করা উচিত, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা বলবেন যে মানবাধিকার অফিস স্থাপন করেছে, এটা ভালো কথা, এটা মানবতার কথা বলবে, এটা যেখানে মানবতা লুণ্ঠিত তার কথা বলবে। যেই মানবতা আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে, তারা আমার দেশে মানবতা বুঝবে, এটা আমরা বিশ্বাস করতে পারি? এটা আমরা বিশ্বাস করতে পারি না। সম্মানিত শুধু এর মূল কনসেপ্টটা আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনারা বুঝবেন। এই জাতিসংঘ মানবাধিকার সংস্থার যে মূল পয়েন্টগুলা, তাদের প্রথম যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ধর্ম পরিবর্তনের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ কেউ চাইলে মুসলমান থেকে খ্রিস্টান হতে পারবে, এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা মানবাধিকার সংস্থার মানবাধিকার লঙ্ঘিত হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য হাদিস যে দিন ত্যাগ করবে তাকে হত্যা করো, দিন পরিবর্তন করবে, দিন ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবে তাকে হত্যা করো, ওই জায়গায় তারা মানবতা প্রতিষ্ঠা করার নামে আমার এই স্বাধীন সার্বভৌম মুসলমান দেশে তারা মানবাধিকার অফিস স্থাপন করেছে। আমরা কোন দেশে আমরা যাচ্ছি? কোথায় আমরা যাচ্ছি? আজকে কিছু মুসলমান নামদারি সংগঠন তারা পার্সেস হয়ে যাচ্ছে, তারা ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থার বিপক্ষে এই দেশের সব হকপন্থী উলামায়ে কেরামরা একমত, এই দেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থা স্থাপন করতে দেওয়া যাবে না। সেইগুলাকে চপেটাঘাত করে আজকে যারা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হতে, উদ্বোধন করতে যে সমস্ত ইসলামী দল গিয়েছে, তারা জাতির নিকট এই বাংলাদেশের কাছে ঘৃণিত ইসলামী দল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? যেটা ইসলামের স্বার্থে
এর বিপক্ষে যারা অবস্থান করবে তাদের বিপক্ষে কথা বলতে আমরা বিন্দুমাত্র পরোয়া করব না, ঠিক কিনা বলেন? আগামী যদি এই অবস্থা থাকে, অপেক্ষায় থাকেন, মসজিদে জাতিসংঘের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কোন আলেমরা জাতিসংঘের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যারা ধর্মান্তরিত, আজকে এই পার্বত্য জেলাগুলিতে মুসলমানদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানো হচ্ছে, এর বিপক্ষে কথা বলতে পারবেন না। প্রকাশ্যে মানুষ ইসলাম থেকে খ্রিস্ট ধর্মে যাবেন, আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যদি কথা বলেন আন্তর্জাতিক আইনে আপনার বিচার করা হবে। এই অবস্থা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে হচ্ছে। সম্মানিত শুধু আমরা সোচ্চার হতে হবে। আমরা যে যে প্ল্যাটফর্মে আছি এর তীব্র বিরোধিতা আমরা করি। তাদের দাবি হচ্ছে নারী পুরুষের সমতা থাকবে। নারী পুরুষে কিভাবে সমতা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে মেয়েকে বন্টন করে দিয়েছেন, ছেলে 2 অংশ মেয়ে 1 অংশ, তাও বলছে না ছেলে যে অংশ পাবে মেয়েও ঠিক সেই অংশ পাবে। সরাসরি কোরআনের বিরোধিতা করছে এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা, ঠিক কিনা বলেন? তাদের দাবি হচ্ছে বাক স্বাধীনতা এবং ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত করা হয় তাহলে এর সমালোচনা করা যাবে না। তার মানে হচ্ছে এই বাংলাদেশে যদি আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করে, রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে যদি আপনি স্লোগান দেন তাহলে আপনি মানবাধিকার লঙ্ঘন করবেন। আন্তর্জাতিক আইনে আপনাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করে আপনার বিচার হবে। আমরা তো বুঝি না, আমরা তো শুধু হুজুগে বাঙালি, আমরা তো পাঁচাটা, আমরা মুসলমানরা পাঁচাটা হয়ে গিয়েছি। কি নির্লজ্জ, কি বেহায়া, কি অসভ্য! মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে গোটা বিশ্ব, আর তাদের প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থায় মুসলমান দল যায় উদ্বোধন করার জন্য। আল্লাহর গজব তাদের উপর পড়বে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আপনি সেই মতাদর্শের হন, তাতে কোনো আপত্তি নাই, সংশোধন করেন, ফিরে আসেন আল্লাহর দিকে। তারপর তাদের হচ্ছে যে লিঙ্গ পরিচয় বলতে কিচ্ছু থাকবে না, অর্থাৎ সমকামিতা, যেটা এই সমকামিতার প্রমোট করবে এই বাংলাদেশে। অপেক্ষায় থাকেন, আমাদের মুসলমানদেরকে তারা কিনে ফেলেছে, ক্ষমতার লোভ থেকে মুসলমানদের কিনে ফেলেছে। এই দেশের আজকে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি, ওইগুলার দিকে ভ্রুক্ষেপ নাই। নারী কমিশনের নামের বেহায়া নীতি আজকে বাস্তবায়ন করার পথে এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করার একেবারে দ্বারপ্রান্তে তারা চলে গিয়েছে, তারা অলরেডি জায়েজ করে ফেলেছে। সুতরাং জাতির কাছে জবাবদিহি হতে হবে। সম্মানিত সুধী, তারপর তাদের হচ্ছে যে বিয়ের স্বাধীনতা, এগুলা পছন্দের অধিকার একজন মেয়ের থাকবে, অর্থাৎ এখানে অলির কোনো পারমিশন নিতে হবে না, অভিভাবকের কোনো পারমিশন নিতে হবে না। প্রত্যেকটা পয়েন্টের উপর লম্বা আলোচনা করা দরকার। আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি যে শরিয়ায় যে শাস্তি প্রদান করা হয়েছে, চোরের হাত কাটা, প্রকাশ্যে শাস্তি দেওয়া, ইসলামী শরিয়ায় যে শাস্তি প্রদান করার কথা বলা হয়েছে ওই শাস্তিগুলা দিতে পারবে না। এইরকম নেককারজনক আইন দিয়ে ভরপুর হচ্ছে এই জাতিসংঘ মানবাধিকার সংস্থা। ওইগুলাকে আমরা ধিক্কার জানাই, ওইগুলাকে আমরা মানি না। রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে হেফাজত করেন, ইসলামকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. والسلام على المرسلين والحمد لله رب العالمين.